আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে হজ পালনের সামর্থ্য দিয়েছেন, হজ পালন করার শক্তি দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তবুও ওই ব্যক্তি হজ পালন করে নাই, যাকে আল্লাহ তাআলা হজ পালনের শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, অর্থ সম্পদ দিয়ে সমৃদ্ধি করলেন, তাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন তুমি আমার খানায় কাবায় আসো, হজ পালন করো। এমন ব্যক্তি যদি হজ পালন না করে, হজ পালন করা থেকে বিরত থাকে, তাহলে শাস্তি কি পাবে? আসুন আমরা একটু হাদিসের আলোকে জানি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ওই ব্যক্তি সম্পর্কে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা হজ পালনের সামর্থ্য দিলেন তবুও সে হজ পালন করলো না। এমন মানুষ আমাদের সমাজে আছে না? অভাব নাই, যাদের ধন সম্পদের কোনো অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, শরীরের শক্তিও আল্লাহ তাআলা দিয়েছেন, তবুও সে হজ পালন করে না। এমন মানুষ আছে না? সাবধান, হজকে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে, আর অবহেলা করে যদি কেউ হজ পালন না করে, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হজ পালন করার সামর্থ্য দেওয়ার পরেও যারা হজ পালন করে না, তাদেরকে কি শাস্তির সম্মুখীন হতে হবে, তাদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু হাদিস থেকে শুনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসীর ইবনে কাসিরের 1 নম্বর খণ্ড 578 নম্বর পৃষ্ঠা, এখানে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস উল্লেখ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ পালন করবে না, মান আতাকাল হজ্জা, যাকে আল্লাহ তাআলা হজ পালনের শক্তি দিলেন, সামর্থ্য দিলেন, ফালাম ইয়াহিজ, কিন্তু ওই ব্যক্তি তবু হজ পালন করে নাই, ফাসাওয়াউন আলাইহি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ হজ পালনের সামর্থ্য দিলেন তবুও সে হজ পালন করে নাই, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, বিধর্মী হয়ে মারা যাক, মুরতাদ হয়ে মারা যাক, আমি রাসূলের তাতে যায় আসে না। আমি রাসূলের কোনো দায়বদ্ধতা নাই, আমি রাসূল তার সম্পর্কে কোনো সুপারিশ করব না, ওই ব্যক্তি আমি রাসূলের উম্মতি না। যেই ব্যক্তি হজের সামর্থ্য থাকা সত্ত্বেও, হজ পালনের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করো না, আল্লাহ রাসূল ওই ব্যক্তির সম্পর্কে কত বড় ধমক দিয়ে, কত বড় হুঁশিয়ারি বাক্য দিয়ে ওই ব্যক্তির শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। আমার ভাইরা, যেই ব্যক্তির হজ পালনের সামর্থ্য আছে, দ্রুত ওই ব্যক্তি হজ পালন করবে। আর যদি সে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করে না, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যু কিভাবে হবে, ইহুদি অবস্থায় না খ্রিস্টান অবস্থায়, তাতে আমি রাসূলের কোনো যায় আসে না। যে রাসূল আমাদের জন্য সারাটা জীবন চোখের পানি ফেলেছেন, আমাদের মায়ায় কেঁদেছেন, আমাদের জন্য তায়েফে পাথরের আঘাত সহ্য করেছেন, আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন, আমাদের জন্য কত শত দিন না খেয়ে থেকেছেন, আমাদের জন্য বেঈমান কাফেরের জুলুম অত্যাচার সহ্য করেছেন, আমাদের জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে চলেছেন, আমাদের ভালোবাসার জন্য, আমাদের সুখের জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। সেই রাসূল বলতেছেন, যে ব্যক্তি হজ পালনের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করবে না, তার মৃত্যুটা ইহুদি অবস্থায় হোক, খ্রিস্টান অবস্থায় হোক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তার মানে বোঝা গেল, হজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে হজ পরিত্যাগ করা, এটা মস্ত বড় অপরাধ, অনেক বড় অপরাধ, যে অপরাধটা আল্লাহ তাআলার কাছে ক্ষমাযোগ্য নয়। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা হজ পালন করব, আমরা হজ পালন করব, হজ পালন থেকে কখনোই বিরত থাকবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আবু দাউদ শরীফের 1729 নম্বর হাদিস,
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমার মন চায় প্রতিটা মহল্লায়, প্রতিটা অঞ্চলে, প্রতিটা শহরে একটা করে প্রতিনিধি নিয়োগ করব, যারা ঘুরে ফিরে দেখবে যাদের হজ সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করে নাই, আর ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার কাছে নিয়ে আসবে, আর আমি তাদেরকে একটা হুঁশিয়ারি বাক্য শোনায়া দেব। সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল এমন বলেছেন, যারা হজ পালন করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন করলো না, তাদেরকে আমার সামনে হাজির করা হবে, আর আমি তাদের সামনে একটা ঘোষণা দিয়ে দেব, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তোমরা হজ পালন করো নাই, তোমরা মুসলমান নয়, তোমরা মুসলমান নয়, তোমরা মুসলমান নয়। কত বড় অপরাধ হলে আল্লাহ রাসূল এমন কথা বলতে পারেন, কত বড় দূষণীয় বিষয় হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতে পারেন। আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন হজ পালন করার, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, কখনো বিলম্ব করবেন না, দ্রুত হজটাকে সম্পন্ন করে নেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর হজের সামর্থ্য যাদের আছে আমরাও যেন হজ পালন করতে পারি সেই তৌফিক দান করুক।